আন্তর্জাতিক আদিবাসী জনদিবসে অরণ্যের অধিকার রক্ষার সোচ্চার ডাক এআইজেএসসির ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মরণীয় দিনে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখা পালন করল আন্তর্জাতিক আদিবাসী জনদিবস। রাজধানীর কর্নেল চৌমুহনীতে আয়োজিত কর্মসূচি থেকে জনজাতি ও বনবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান রাজ্য আহ্বায়ক মলিন দেববর্মন। এদিন সংসদের জনজাতি বিরোধী বন সংশোধন বিল 2023 বাতিলের পাশাপাশি অরণ্যের অধিকার আইন 2006 পুনরায় চালুর দাবি তুলে সুর চড়ান সংগঠন। অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি এআইজেএসসির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে রাজধানীতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী জনদিবস। এই উপলক্ষে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিনটিকে স্মরণ করে জনজাতি ও বনবাসীদের স্বার্থ সুরক্ষায় নানা দাবি সংবলিত কর্মসূচি গ্রহণ করা হয়। 2022 এবং বন সংরক্ষণ সংশোধনী বিল 2023 বাতিল করতে হবে এবং অরণ্যের অধিকার 2006 পূর্ণরূপে লাগু করতে হবে। এই দাবিগুলোই আমরা আজকের দিনে ভারত সরকারের কাছে রাখছি। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক মলিন দেববর্মা জনজাতি ও বনবাসীদের উচ্ছেদের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, সংসদে পাশ হওয়া জনজাতি স্বার্থবিরোধী আইন যেমন বন সংরক্ষণ অধিনিয়ম 2022 এবং বন সংশোধন বিল 2023 অবিলম্বে বাতিল করতে হবে। একই সাথে বনাঞ্চলের ওপর সাধারণ মানুষের প্রথাগত অধিকার সুনিশ্চিত করতে অরণ্যের অধিকার আইন 2006 পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি তোলেন তিনি। জনজাতিদের অধিকার রক্ষার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।